যদি নামাজের আগে কেউ কোরবানি করে ফেলে, আল্লাহ রাসূল বলেছে এটা গোশত খাইতেছো, এটা কোরবানি হবে না। কুরবানির বিধান কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন জামিয়া বাবুনগরের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ হারুন আজিজি নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা শেখের কাছে জানতে চাইব যে কুরবানির বিধান কি এবং কুরবানির থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে কোরবানির বিধান যতটুকু কোরআন হাদিস থেকে পাওয়া যায়, এটা ওয়াজিব, এটা অবশ্যই আদায় করতে হবে। বিশেষ করে যাদের সামর্থ্য আছে। উলামায়ে কেরামদের মধ্যে এটা ২ টা ভাগ পাওয়া যায়। কেউ বলছেন নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। অনেক ইমামরা বলছেন নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার দরকার নেই। এটা ছাড়াও কোরবানি ওয়াজিব হবে যদি সচ্ছল থাকে মানুষ স্বাভাবিকভাবে, তাহলে তাদের উপরও কোরবানি ওয়াজিব। এরকমও বিভিন্ন ফকিহদের রায় আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা ওনার অনুসারী এই যারা অনুসরণ করেন সমস্ত ইমামরা এটাই বলেন যে নেসাবের মালিক হতে হবে। তবে এজন্য ১ বছর যাইতে হবে বলা কোনো জরুরি না। কোরবানির সময় ওই নেসাবটা ওনার থাকলে, কতটুকু পয়সা থাকলে হয়ে যাবে। এইখানে অনেকে জানতে পারে, আমরা জানি যে একটা স্বর্ণের নেসাব আছে যেটা 52.5 7.5 তোলা স্বর্ণের মূল্য, অথবা আরেকটা নেসাব আছে রূপার নেসাব তার 52.5। ভাইয়ের না তুলার জি। পারতাম। তো 52.5 তোলাটা যদি আমরা নিই, তাহলে এটা গরিবের জন্য বা কল্যাণ করার জন্য কল্যাণমূলক হয়। তো এটা বর্তমান বাজারে হয়তো বেশির থেকে বেশি লাখখানেক, বেশির থেকে বেশি। ২,০০০ টাকা হলে ১,৫০,০০০। জি, এরকম হয় ১,৫০,০০০ বা তার চেয়ে একটু কম বলা হলে ওইরকম অবস্থায়। তো ১,৫০,০০০ এর মতো যদি কারো কাছে টাকা জমা থাকে বা নিত্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয় যেগুলা নিজের ব্যক্তি মাসিক খরচ জি, এবং ওই যে লোন বাদ বর্জ্য, দিয়ে। এটা বাদ দিয়া এতটুকু পয়সা জমা থাকলে তাকে অবশ্যই কোরবানি করতে হবে। এক পরিবার যারা আছে একসাথে, যারা খাবার-দাবার ওর মধ্যে একজনে করলে হবে। বাকিদেরকে সওয়াবের নিয়ত করে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। প্রত্যেক পরিবার যারা সদস্য আছে, পরিবারের যারা মেইন, উনার জন্য প্রত্যেক বছর একটু কোরবানি করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু গুরুত্ব দিয়েছেন, মান ওয়াজাদা সিআতান লা ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে কোরবানি করার সুযোগ আছে, সে আমার কোরবানি করল না ইচ্ছা করে, তাহলে সে যেন আমার মুসাল্লা, আমার ঈদগাহের কাছেও না আসে। তো এটা রাসূলুল্লাহ খুব নারাজ, যারা কোরবানি করবেন না, এটা বোঝা যাচ্ছে। আর যেভাবেই বলা হচ্ছে, যদি নামাজের আগে কেউ কোরবানি করে ফেলে, আল্লাহ রাসূল বলেছে এটা গোশত খাইতেছো, এটা কোরবানি হবে না। এক সাহাবী এরকম ভুল করছে, ওনাকে বলছে নামাজের পরে আরেকটা কোরবানি করো। তো এরকমভাবে যে বিধানগুলো আসতেছে কোরবানির বিষয়ে, তাহলে বোঝা যাচ্ছে এটা যদি ওয়াজিব না হতো, জরুরি না হতো, তাহলে আল্লাহ রাসূল এভাবেই বলতেন না। এটার আবার আরেকটা, এর পরিবর্তে আরেকটা দিতে বলতেন না। এটা একটা সীমাবদ্ধ মানে সময় বা প্রত্যেকটা নিয়ম, কিরকম কোরবানি পশু করতে হবে বা এটার বয়স কত, যেভাবে বলা হচ্ছে এই যে একটা ছাগল ১ বছরের কম হইলে হবে না, একটা গরু গরু মহিষ ২ বছর, ২ বছর হইতে ৫ বছর। ৫ বছর হইতে হবে। তো এই শর্তগুলোর দ্বারাই তো বোঝা আসতেছে এটা অবশ্যই জরুরি, ওয়াজিব। না হয়তো একটা সুন্নত, যার মন চায় করবে, যে মন চায় করবে না। এখানে তো শর্ত বাধা অবরোধ থাকে না। এটাও কন্ডিশন থাকে না। এই সব কিছুর দ্বারা বোঝা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অনেক ইমামরা বলছেন, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এরা সবাই বলতেছে এটা ওয়াজিব। এটার বিধান হলো মুসলমানদেরকে অবশ্যই আদায় করতে হবে। এটা ১ ভাগ ছাগল অথবা গরু মহিষের মধ্যে অথবা ওটার মধ্যে ৭ জন শরিক হতে পারে, পয়সা দিয়া। তো এখানে অনেকে যেটা পরিবারের কথা বলছে, এটা হলো হাদিস মতে একজন যার উপরে ওয়াজিব হবে উনি তো অবশ্যই করবেন। তবে উনি ওনার পরিবারের সদস্যকে সওয়াবের মধ্যে শরিক করবেন, পয়সার মধ্যে না। তো পয়সার মধ্যে একজন থেকে একজনের পক্ষ থেকে একটা অন্তত করতে হবে, ১ ভাগ করতে হবে। আর ওটাতে ৭ জন শরিক হতে পারবে। এটা হলো কোরবানির বিষয়ে নিয়ম। বিধান জি, আর যেটা ওই যে মানে শিক্ষা। জি, বয়স যেটা বললাম, বয়স এটা খেয়াল করতে হবে
আর কোরবানির পশুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে একেবারে কানা যদি হয়, ল্যাংড়া হয়, চোখ নাই, মানে এরকম মানে কিছু শুনে না, মানে একেবারে মানে দুর্বল বা যে রুগ্ন যে মানে পশু, এগুলা দিয়ে কোরবানি করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বলছে যে এরকম এগুলা দ্বারা কোরবানি হবে না। তো একটু হৃষ্টপুষ্ট সবল মানে পশু নিতে হবে। আর জবাই করার সময় মানে নামাজের পরেই জবাই করতে হবে। আর এরপরে ২ দিন আরও সময় আছে। ১১-১২ তারিখ পর্যন্ত জবাই করতে পারবে। রাত্রেও জবাই করতে পারবে, দিনই করাটা উত্তম বেশি। কোরবানির গোশতটা মানে বলছে কি যে যেন ৩ ভাগে ভাগ করা হয়। মানে কোরআনের যেটা আয়াত আছে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির ওয়াকুলু আল কানি ওয়াল মু'তার। ২ টা আয়াতের মধ্যে যদি সমন্বয় করা হয়, তাহলে ফুকায়ে কেরাম বলতেছে এখানে নিজেও খাবে আর অপরকে খাওয়া। অপরের মধ্যে যারা ফকির তাদেরকেও খাওয়াবে। যারা এমনি সচ্ছল মেহমান আসে ঘরের মধ্যে তাদেরকেও খাওয়াবে। মু'তারের অর্থ কেউ যঈফ এটা বলতেছে। সেই হিসাবে ফুকায়ে কেরাম ৩ ভাগে ভাগ করতে বলছে। একবার ঘরের জন্য, মেহমানের জন্য, একবার মিসকিনদের জন্য। এভাবে তাহলে এটাতে করা যায়। তো জরুরি না, নাও করতে পারে কেউ। একসময় ছিল কি ৩ দিনের বেশি কোরবানির গোশত রাখতে না করছে। নিষেধ করা হয়েছে জি, ওটা একটা বিশেষ কারণে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন দুর্ভিক্ষের কারণে। জি, দুর্ভিক্ষের কারণ। পরবর্তী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, তো আল্লাহ রাসূল বলছে, "না, এখন সমস্যা নেই। এটা তোমরা রাখতেও পারো, খাইতেও পারো যতদিন মন চায়।" কিন্তু এখানে আমরা একটা একটা ঘটনা আরকি বলি। অনেক সময় আমরা এমনকি বছরকে বছর রেখে দেই। মানে কোরবানি যখন আসবে ফ্রিজ কেনার একটা বিরাট হেডেক দেখা যায়। মানে বস্তু পুরাই যেন ফ্রিজে রাখতে হয়। তো একটা ঘটনা শুনছিলাম, এক হাজী সাহেব নাকি কোরবানি করেছিলেন। তো ওই গ্রামের মধ্যে, তো উনি স্বপ্নে দেখছেন যে ওই গ্রামে যারাই কোরবানি করছে সবাই ছাগলগুলো জান্নাতের মধ্যে ছোটাছুটি করতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। উনি যেটা কোরবানি করছে ওইটা এক কর্নারে বসে আছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে, তুমি কেন বসে আছো? সবাই ছোটাছুটি করতেছে, তুমি দৌড়াদৌড়ি করতে পারো না?" তো এই ছাগল নাকি বলছে যে, "হাজী সাহেব, আমার একটা ঠ্যাং এখনো আপনার ফ্রিজে পুঁজে লটকে আসছে। তাইলে আমি কেমনে ছোটাছুটি করবো?" তো এটা একটা আসলে রহস্যময় ঘটনা, সুন্দর। এটা থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি। কোরবানি মানে খালি নিজে খাওয়ার জন্য না। খাওয়াবে। এটা গরিব আল্লাহর বান্দাদেরকে খাওয়ানোর জন্য যতটুকু পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই গুরুত্ব দিতেন কোরবানির। উনি ১০ বছর কোরবানি করছেন নিজে। নিজেও করছেন, উম্মতের পক্ষ থেকেও করছেন। আবার এই বিদায় হজের সময় প্রায় ১০০ উট, সহিহ রওয়ায়াত মতে ১০০ উটের কোরবানি করছেন। ৬৩টি নিজে জবাই করে। উনি জবাই করছেন। সবগুলি থেকে কিচ্ছু রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। বাকিগুলি আলী রাদিয়াল্লাহু আলীর জন্য জবাই করছেন। তাহলে সবকিছু, এমনকি বলছে একটা রশি পর্যন্ত রাসূলুল্লাহ সদকা করে দিয়েছে। এইজন্য আমরা মানে আমাদের দর্শক শ্রোতাদের পক্ষে আমার প্রতিটা আমরা অনুরোধ করব যে কোরবানির বিষয়গুলো আলেমদের থেকে জেনে তারপরে করা দরকার। ধন্যবাদ শেখ হারুন আজিজি নদী বারাকাল্লাহু ফি হায়াতিহি। তিনি আমাদের সামনে কুরবানির বিধান এবং কুরবানির শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করেছেন। আসলে কুরবানির উদ্দেশ্য এটা গোশত মাংস খাওয়া নয়, বরং এটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। তাই সে কারণে ত্রুটিমুক্ত হওয়া এটাকে শর্ত করা হয়েছে। হাদিসের মধ্যে আছে, আজিমু দাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। তোমরা তরুতাজাভাবে কুরবানির জন্তু ক্রয় করো, কারণ এটা দিয়ে তোমরা পরকালে পুলসিরাত পার করতে পারবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে রয়েছেন, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।